ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আর এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হবে সকল ম্যাটেরিয়ালস আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা হ্যাপি বার্থডে প্রথম যে ভিডিও ক্লিপটি থাকবে এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর আমরা এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড দিই, তারপরে এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর ইন্ডিংয়ের দিকে চলে যাবো। এখানে ওয়াটারমার্ক থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, ওয়াটারমার্কগুলো অবশ্যই রিমুভ করে নেবেন। দেন ফটো সেট করার জন্য প্লাস আইকন এবং ফটোস অপশনে ক্লিক করবেন। এখানে আমাদের টোটালি 3টির মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো 3টা পিকচার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ভয়েস ক্যারেক্টারের 3টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, না উপরে অ্যাড করব। আপনি আপনার প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করবেন। ওকে, দেন পিকচারগুলোকে ফুল স্ক্রিন করব, জাস্ট জুম করব। পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে যেটা যতটুকু প্রয়োজনে ফুল স্ক্রিন করে এবং লেফট বা রাইট সাইডে এগুলোকে মুভ করে নিব। ওকে, এটা মুভ করে নিব এবং এইখান থেকে আমাদের ডিউরেশন সেট করতে হবে। প্রথম পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 4.5 সেকেন্ড। ওকে, এখান থেকে 4.5। দ্বিতীয় পিকচারের ডিউরেশন হবে 3.2 এবং লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু। ওকে, এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন সেট করব। পিকচারের জন্য অ্যানিমেশন সেট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করব। এরপর আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, এখান থেকে আমরা আরও কিছু রাইট সাইডে যাব। যাওয়ার পর এখান থেকে ডিস্টর্ট রাইট নামে একটা অ্যানিমেশন দেখবেন, এটাকে সিলেক্ট করবেন। ওকে, প্রতিটা পিকচারের জন্য আমরা ডিস্টর্ট রাইট অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে ওকে ডিস্টর্ট রাইটটাকে সিলেক্ট করার পর প্রথম পিকচারের জন্য একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। এই জন্য প্রথম যে পিকচারে স্টার্ট পজিশনে চলে আসবে, আসার পর এখান থেকে ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন। এরপর এখান থেকে চলে যাব হচ্ছে রাইট সাইডে স্পার্ক ক্যাটাগরিতে। স্পার্ক ক্যাটাগরিতে আসার পর কিছুটা নিচে আসবো, এই ইফেক্টটাকে সিলেক্ট করব। টিকমার্কে ক্লিক করব। লেয়ারটাকে প্রথম পিকচারে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। দেন এখান থেকে আবার চলে আসবো স্টার্টিং পয়েন্টে। এখান থেকে দ্বিতীয় পিকচারের প্রথম পজিশনে আসব। আসার পর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে। নাইট ক্লাব ক্যাটাগরিতে ক্লিক করার পর এখান থেকে আমি হোয়াইট প্লাস 2 ইফেক্টটাকে সিলেক্ট করব। টিকমার্কে ক্লিক করব, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিব। দেন এখান থেকে ওভারলেতে পিএনজি ফটোস অ্যাড করতে হবে, শ্যাডো পিকচার এবং টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা ওভারলে অপশন, তারপর অ্যাড ওভারলেতে ফটোস অপশনে চলে যাব। এখান থেকে আমরা একটি পিএনজি পিকচার সিলেক্ট করব, শ্যাডো পিকচার সিলেক্ট হয়ে গেলে অ্যাড করব এবং এইটাকে আমরা ফুল স্ক্রিন করে নিচে বসিয়ে দেব এইভাবে যতটুকু প্রয়োজন হয়। ওকে, স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব এবং আবার চলে যাব সেম একই পজিশনে যেখান থেকে আমরা শ্যাডো পিকচারটা অ্যাড করলাম। দেন সেমভাবে অ্যাড ওভারলেতে ফটোস অপশন থেকে হ্যাপি বার্থডে লেখা পিএনজি পিকচারটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এইটাকে আমরা আমাদের পজিশন মতো মিডল বরাবর নিচে বসিয়ে দিব। দেন লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, এখন আমরা যদি জাস্ট এখান থেকে ভিডিওকে প্লে করি, এখান থেকে দেখতে পারবেন। ওকে, পারফেক্টলি কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে। আশা করি এইভাবে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। ওকে, দেন আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। আর এই সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।